উপরে বসানো আছে সুন্দরী। এইটা হচ্ছে আপনার গেওয়া, বড় গাছটা গেওয়া। আঠা যদি গায়ে লেগেছে ঘা হতে পারে, আঠা যদি চোখে পড়েছে চোখ অন্ধ হতে পারে। ওই গাছ, হ্যাঁ ওটা বাজে গাছ। পাশের গাছটা পশুর। এই পাতাগুলো দেখুন, ওর পাতা এর পাতা সম্পূর্ণ আলাদা। বাইরে থেকে দেখলে এক রকমের মনে হয়, কিন্তু সব আলাদা আলাদা। 84 রকমের গাছ আছে। এইটা হচ্ছে কৃপা, এই গাছটা কৃপা। হ্যাঁ, নিচের গাছটা গরান। মানে অনেকে গাছপালা চিনতে চান তো, তা দূরের থেকে বোঝানো যায় না। হ্যাঁ, নিচেরটা গরান। হ্যাঁ, 3 ধরনের গরান আছে। এই যে মঠ গরান, ওটা সেরিও। হ্যাঁ, ম্যানগ্রোভের 3টে বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে শ্বাসমূল। কেন হবে না, এখানকার মাটি ভিজে মাটি, পলি মাটি। এই মাটির ভেতরে কোনো বায়ু চলাচলের সুযোগ নেই। হ্যাঁ, তো এই শ্বাসমূল দেখলে বাতাস থেকে অক্সিজেনটা কালেক্ট করে গাছের মূলগুলোকে দেয়, গাছগুলো বেঁচে থাকে। কোনো গাছ লবণ জলে খাবার তৈরি করতে পারে না, বাঁচে না। তো এই গাছগুলো বেঁচে আছে এইভাবে। ওই শ্বাসমূলগুলো লবণ জল থেকে ওই লবণটাকে ফিল্টার করে মিষ্টি করে গাছের উপযোগী করে পাঠিয়ে। তাই গাছের পাতাগুলো এই মিষ্টি জলটা বাষ্পায়িত হতে দেয় না। এদের প্রত্যেকের পাতা দেখুন তুলনামূলকভাবে পুরু, এরা জল বাতাসে বাষ্পায়িত করে না। আবার কিছু গাছ আছে, যেমন এই গাছটা দাঁড় করা আছে এই জন্য, এই গাছটা এদের ছালগুলো দেখুন খসে খসে পড়ে যাচ্ছে না। এরা শ্বাসমূলের সাহায্যে যে লবণ জলটা কি করে সরাসরি উঠিয়ে দেয় পাতা, এবং এই ছাল লবণটা বাইরে বের করে না, জলটা না, জল থেকে লবণটা শুধু বাইরে বের করে। এতে বলা হয় এটা অসমোসিস প্রসেস। বাড়িতে আমরা যেমন জলটা ফিল্টার করে নিই, ঠিক তেমন ভাবে প্যারাডাইস গাছ আছে, প্যারাডাইস গাছ, প্যারাডাইস গাছ, মাখন গাছ আছে না, ওগুলো গাছগুলো বলে দাও মাখন গাছ, প্যারাডাইস গাছ টিপিটি বলছিল। এটা হচ্ছে এই হরগোজা, এই গাছের খুব ভেষজ গুণ আছে। হরগোজা এটা কাঁটাযুক্ত গাছ, ছোট ছোট গাছগুলো। হ্যাঁ, অ্যাকান্থাস পোলিওসিস সায়েন্টিফিক নাম। এটা হচ্ছে কাঁকড়া, এর ফলগুলো লক্ষ্য করুন, এই দেখা যাচ্ছে। এই ফলগুলো পেকে গেলে পরে গাছে অঙ্কুরিত হবে, নিচে পড়ে গেল, গেঁথে গেল, নতুন করে গাছ তৈরি হলো, এবং মানে ফলটা নষ্ট হলো না, ফলটা নিজে আস্তে আস্তে কাণ্ডে পরিণত হলো। এটাই হচ্ছে ভিপি প্লাস জার্মিনেশন দেখানো হয়েছে। এটা হচ্ছে আপনার সুন্দরী গাছের ফল। সুন্দরী গাছের থেকে সুন্দরবন নাম হয়েছে কারণ এই কাঠটা কাটলে পরে সিঁদুরের মতো একটা রং আসে। স্থানীয় লোকেরা বলতেন সুদুরি গাছ, সোঁদর গাছ, সোঁদর গাছের বন। ব্রিটিশরা ভালো বাংলা বুঝতেন না, তারা আদো আদো বাংলাটাকে শুনে ইংরেজিতে লিখতে গিয়ে সুন্দরবনকে সুন্দরবন লিখবে। সুন্দরবন এটা ইংরেজিতে বানান করে লিখলে আমাদের সুন্দরবনেই লিখতে হয়। বিভিন্ন সময় সুন্দরবনের বিভিন্ন নাম হয়েছে। সুন্দরী গাছের থেকে যারা সুন্দরবন নাম হয়েছে তাদের যুক্তিটা এটা। চলো চলো আরে দূর বাবা চলো আই বাবলি কাবলি কাবলি আলু কাবলি বাবলি আলু কাবলি। এই যে অসমোসিস প্রসেসটা দেখা যাচ্ছে পাতা থেকে। মাছের মতো লাফিয়ে লাফিয়ে চলছে দেখুন, ব্যাঙাচির মতো। মার্চ কিপার, এদের অতিরিক্ত ষড়যন্ত্র রয়েছে। এরা ঘন্টার পর ঘন্টা এরকম ডাঙাতে কাটাতে পারে, জলে সাঁতার কাটতে পারে, গাছে উঠতে পারে। এবং এদের মুখে যে সুকার্সটা আছে তা দিয়ে মাটিতে গর্ত তৈরি করে, মাটিতে নাইট্রোজেন যোগ করে। গুলে মাছের একটা প্রজাতি, বিভিন্ন রকমের আছে। তো এটা ওইটা আঁকে যে এরকম এরকম করে। হ্যাঁ হ্যাঁ, এর ফলগুলো সব পড়ে গেল, যা সব ফলগুলো পড়ে নষ্ট হয়েছে। দেখানো যাবে, এই যে এখান থেকে জার্মিনেট হবে, এগুলো পড়ে যাবে, গেঁথে যাবে, নতুন করে গাছ তৈরি হবে। এই যে যে গাছগুলো হয়েছে, এই হচ্ছে, এই হচ্ছে, এই যে হচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সমান ভাবেই গিতে যায়। হ্যাঁ, এলোমেলো হতে পারে, আঁকা বাঁকা হতে পারে,
ওই যে হয়েছে দেখো সবাই হয়েছে মানে গিট বেশ তাই তো সব রাস্তায় একই রকমই লাগে। গাছে হাত দেবে না, সাপ থাকতে পারে। এটা হচ্ছে খলসি। সুন্দরবনের সব গাছের ফুল থেকে মধু সংগৃহীত হয়, কিন্তু এই খলসি ফুলের মধুটা সবচাইতে ভালো মধু। কারণ প্রত্যেক গাছ যে শ্বাসমূলের সাহায্যে লবণ জলটাকে ফিল্টার করে, এদের অতিরিক্ত ক্যাপাসিটি আছে, মানে ফিল্টার ক্যাপাসিটি বেশি। বেশি। এটা খলসি গাছ, খলসি ফুলের মধু সবচাইতে ভালো মধু সুন্দরবনে। এই গাছগুলো এটা ফুলটা প্রথম দিকে ফুটে যায়। হ্যাঁ হ্যাঁ এগুলো দেখাবার জন্যই তুই মানে তৈরি করা হ্যাঁ, না, অনেক এটা normally- বটানিস্টের ছেলে মেয়েরা আছে, কত প্রফেসর আছে, এ নিয়ে কত রিসার্চ হচ্ছে, তাদের জন্য করা। নর্মাল গেস্টদের না ঢোকালেও চলে, যারা পড়াশুনো করবে না আর। ছেলে মেয়েদের যারা পড়াশুনো করে তাদের জন্য দরকার, কিন্তু অনেকে গাছপালা চিনতে চান। মানে এখানে গবেষণা চলে তাই তো? অবশ্যই কত স্কুল কলেজের ট্যুর হয়, একদম প্রচুর প্রচুর ছেলে মেয়েরা। হাত দেবে না, ধুলোয় ভর্তি, চলে আমি একটু দিয়ে দেখলাম সমুদ্র এলাকায় গাছপালাগুলো পুরো নোনা জলের দিয়ে গাছ জড়িয়ে এই যে পুরীতেও কি তাই হয়েছে। আচ্ছা চিড়িয়াখানাতে গেলে আপনি থাকবেন কোথায়, বাইরে, আর সমস্ত প্রাণী থাকে খাঁচাবন্দি। এখানে আপনাকেই খাঁচাবন্দি করে রাখা হয়েছে। আপনি বোর্ডে যাচ্ছেন খাঁচায়, এখন নেমেছেন তো খাঁচার মধ্যে। কিন্তু বাংলাদেশে খোলা জঙ্গলের মধ্যে নামিয়ে দিচ্ছে, এরকম নামিয়ে দিচ্ছে স্পট করে। তো যেখানে বাঘের চাপ থাকবে সেখানে খোলা জঙ্গলের লোককে নামানো যাবে। এটা কি দাদা? এটা গোল পাতা, না না, এই ফলটা গোল পাতার ফল। এই পাতাগুলো দেখতে লম্বা লম্বা, কিন্তু বলা হচ্ছে গোল পাতা, কারণ এদের অনেকগুলো ছোট ছোট গুচ্ছ ফল এরকম বলের আকার। ওই যেটা তখন ওখানে দেখলাম ওই ইয়েতে কি এত বড় বড় গোল গোল ছিল। সোনা মানে তুমি তো আমার হাত ধরে চলছো, তোমার গ্রুপের লোক আছেন তো, না হলে আমার সঙ্গে যাবে। চল দোবা কিনে ছেড়ে দেবো, চল। এই তো বাঙালি বাঘ বসে আছে ধুতি পরে, ওই তো বসে আছে তোমাকে ওয়েলকাম করার জন্য, ওই বসে আছে বাঙালি বাঘ, ওই তো বসে আছে।